আমার সামনে আমার বাড়িকে নিয়ে কথা কইছে। আমার আর কিছু অতদিন মনের মাঝে 8-5টা বছর ধরে আমি অপেক্ষায় আসলাম বিচারের রায় হবে। আমি কোর্টে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো দাঁড়ানি সবাইছি না। আজকে যখন আমি শুনলাম প্রথম আসামিও বাইরে গেলে আকবর তাইলে কার বিচার, আমি তো আর বিচার পাবো না, বরং আমি নিরাপত্তায় ভুগতেছি। কোন সময় আমার উপরে কোন অ্যাটাক আসবে, কিভাবে কি হবে আমি জানি না। আমি কি করবো? আপনারা দেশবাসী, সিলেটবাসী সবাই আমার সহযোগিতা করুকা, সবে বলে আমার বিচারের রায়টা আমার দেখাইয়া দোকা, আমি সুন্দর একটা বিচারের রায় পাইতাম। আপনারা সবে সহযোগিতা করুন। আমার মতো মা সারা বিশ্বের মাঝে আর মনে হয় না কেউ আছে। আমিও শুধু একজন কষ্টহীন, আমি ব্যর্থ, আমি পারলাম না কিছু করতে, আমি ব্যর্থ হয়ে গেছি। আপনারা সবাই জানেন ফেস্ট উকিল ইসলাম, এটা অনেক দিনের জন্য একটা ঘটনা হয়েছে। এটা নেককার জানাই, আমরা কেউ এই আসামিগুলার পক্ষে মানে কেস লইতাম না, কিন্তু দুঃখ না আসি মানে না সুখ না দুঃখ, এটা একজন আসামির লগে 5-6জন উকিলে কাজ করা বিকজ অফ মানি। তাদের যেন মানি আছে, আমরা এটা মানি না। টু বি অনেস্ট, যেটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা যেটা পরিশ্রম করি, আমরা হালাল উপার্জন করি, আমরা পরিশ্রম করে উপার্জন করি, তাদের হারাম মানি আছে, তারা বাইর করতে পারবো, আমরা বাইর করতে পারতাম না। আমরা বাইর করতে পারতাম না দেখে আমরা বিচার পেতাম না। আমার দেশবাসীর কাছে অনুরোধ, আমরা দেশের আইনের অবস্থা যখন অত খুব, আমি চাই মানে আমি একজনে হইম, ওখান থেকে আইন আমরা নিজের হাতে নিতাম। আমরা দেশের আইনে তো হয়, আইন নিজের হাতে নিতাম না, যেহেতু আমরা যদি বিচার পাইতে হয় আইন আমরা হাতে নেওয়া লাগবো। এই যখন যে তারা জামিন দেওয়া হয়েছে, তখন যদি তারা একজন করে দেশ থেকে বাগিয়া যায় কি, আমরা কি নিরাপত্তা আছে? আমরা তো কোনো নিরাপত্তা নাই। তারপরে আরেকদিন হারুনে আমার কইছিল, আমি দেশে যাওয়ার পরে আমি খুব গেছিলাম, হারুনে তান ফুয়ারটা কইরা মারছি বলা করছি, আমি একজন চিন্তাইকারীরে মারছি, তো কি হয়েছে একটা কুত্তারে মারছি। অতটুকু সাহসী মানুষটা কি পাইছে আমার সামনে আমার বাড়িকে নিয়ে কথা কইছে। জি এস এন হারুন যে মার্ডারের সাথে জড়িত। আমরা কতটুকু খারাপ লাগছে। We are loser, we are big loser. Yeah.